চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ। তাই অনেকটাই ব্যালন ডি'অরের কাছ থেকে ছিটকে গেছেন কিলিয়ান এমবাপ্পেও। চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে দাঁড়িয়ে ব্যালনের লড়াইটাই তাই ত্রিমুখী। সেখানে ব্রাজিলের রাফিনাকে চ্যালেঞ্জ জানাবেন লাউতারো মার্টিনেজ। আবার এদের সাথে যোগ দিয়েছেন ফ্রান্সের ওসমান ডেম্বেলে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের শেষ 4টি দল ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। তবে রেসে ভালোভাবেই টিকে আছেন রাফিনহা। ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামার আগে ব্যালনের ফেভ হাইটের তালিকায় সবার উপরে থাকবেন হয়তো এই ব্রাজিলিয়ান তারকা। এই মৌসুমে 47 ম্যাচে 48 গোল অ্যাসিস্ট রাফিনহার। 38 গোলের সাথে করেন 20 অ্যাসিস্ট। লিওনেল মেসির মতোই উড়তেছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজের নাম ভুলে গেলে চলবে না। যদিও রাফিনহার মতো পরিসংখ্যান ভারী নয় তার, তবে এই মৌসুমে 21 গোল করে ফেলেছেন তিনি। কিন্তু তার গোলগুলো এসেছে গুরুত্বপূর্ণ সব ম্যাচে। ইতালিয়ান সিরি এ জয়ের কাছে আছেন। চ্যাম্পিয়ন্স লিগ বায়ার্ন এর বিপক্ষে 2 লিগে গোল করে দলকে নিয়ে গেছেন সেমিফাইনালে। এই দুজনের সাথে শুরুতে না আসলেও বর্তমানে ভেসে এসেছে ওসমান ডেম্বেলের নাম। এর মাঝে পিএসজি তাদের লিগন জয় করে ফেলেছে। চ্যাম্পিয়ন্স লিগের জয়ে সব দলগুলোকে বিদায় করে এসেছে সেমিফাইনালের মঞ্চে। এই তারকা পিএসজির হয়ে 42 ম্যাচে গোল করেছেন 32 গোল, আছে 9 অ্যাসিস্টও। লিগে করেছেন মোট 21 গোল। সব মিলিয়ে সব আসর শেষে অনুমান করা যাবে কে জিতবে এবারের ব্যালন ডি'অর। তবে এই তিনজনের মধ্যে কাউকেই এগিয়ে পিছিয়ে রাখার সুযোগ নেই।